আমার বাম পাশে থাকা এই ধরনের ভাইরাল রিলস, শর্ট, টিকটক ভিডিওগুলো কীভাবে বানাবে। সো এই ধরনের ভিডিও বানানো একেবারেই সহজ, এর জন্য কোনো টাকা কোথাও দেওয়া লাগে না। এটি এআইয়ের মাধ্যমে অতি সহজে বানানো যায় এবং একবার শিখে গেলে অনেক বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। সো চলুন আমরা আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং দেখি কীভাবে এই ভিডিওগুলো বানানো হয়। সো প্রথমে মোবাইলের স্ক্রিনে এসে আমরা গুগলে গিয়ে সার্চ দেব ভিগেল, এর মধ্যে ঢুকে যাব। ভিগেল এআইয়ের যে প্রথম যে ওয়েবসাইট, এমন লোগো ইউজ করা যে ওয়েবসাইট, এটার মধ্যে ঢুকে যাব। সো ভিগেল এআইয়ের মধ্যে ঢোকার পরে আমরা প্রথম দিকে উপরে কোনায় এখানে প্রম্পট নামে একটি অপশন দেখবো। এই প্রম্পটের অপশনে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এখানে অনেক টেমপ্লেট আছে, দেখেন অনেক টেমপ্লেট আছে। এগুলো দেখে রাখেন, এগুলো আমাদের পরে কাজে লাগে। এই টেমপ্লেটগুলো আমাদের কপি করা লাগবে। সো এখন আমরা চলে যাব একটি ডিসকর্ডের মধ্যে। যদি আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্ট না খোলা থাকে, সবে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে ডিসকর্ড লিখে সার্চ দিলে ডিসকর্ড চলে আসবে। সো ডিসকর্ডটি আপনারা নামিয়ে রাখবেন। সো আমার কাছে ডিসকর্ড নামানো হচ্ছে, যেহেতু আমি ওই গ্রুপে জয়েন আছি, সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করবেন। সো ডিসকর্ডে যে কোনো একটা টেমপ্লেটের উপর ক্লিক করবেন। টেমপ্লেটের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, যারা বুঝেন জয়েন দ্য বেটা, এখানে ডিসকর্ডের একটি লোগো আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এরকম একটা সাইন আসবে, ভিগেলের গ্রুপে প্রবেশ করুন। সো ভিগেলের গ্রুপে আপনি অ্যাকসেপ্ট ইনভাইট করবেন। অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক দিলে এখানে যে এদের রুলস রেগুলেশন আছে, এগুলো সব সিলেক্ট করে, রিড দ্য রুলস, এগুলো সিলেক্ট করে আপনি জাস্ট ঢুকে যাবেন। সোজা আপনি ভিগেলে ঢুকে যেতে পারবেন। অ্যান্ড দেন আপনি এই গ্রুপে প্রবেশ করার পরে এখানে একটা প্লাস সাইন, তারপর একটা মেনু বারের মতন অপশন আছে। এই মেনু বারের মতন অপশনে ক্লিক দিবেন। মেনু বারের মতন অপশনে ক্লিক দিলে এখানে অনেকগুলো ভিগেল 2, ভিগেল 3 অনেকগুলো আছে। এখান থেকে ভিগেল 2, 3 যেটাই হোক সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখবেন মিক্স একটা কমান্ড আছে, অ্যানিমেট একটা কমান্ড আছে, সেটিং আছে। সো আপনি অ্যানিমেট কমান্ডে ক্লিক করবেন। অ্যানিমেট কমান্ডে ক্লিক করার পরে এখানে ইমেজ নামে একটা অপশন আছে। সো ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারি অ্যাক্সেস হবে। সো গ্যালারি অ্যাক্সেস দিয়ে দেবেন। দেন এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি আমার একটা ইমেজ সিলেক্ট করলাম। সো আমি এখানে থেকে আমার একটা ইমেজ সিলেক্ট করলাম। ইমেজ সিলেক্ট করে জাস্ট কোনো ওকে টোকে ক্লিক করা লাগবে না, জাস্ট বের হয়ে আসবেন। বের হয়ে আসে এখানে মোশন প্রম্পটে আমি ওখানে দেখিয়েছিলাম আপনাদের টেমপ্লেট থেকে প্রম্পট আছে। এখান থেকে যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটের কোনায় দেখেন কপি করার একটা চিহ্ন আছে। সো এখানে ক্লিক করে আপনি কপি করতে পারেন, অথবা এটার মধ্যে প্রবেশ করে এখান থেকেও কপি করতে পারেন, অথবা এই যে লেখা আছে এটাও আপনি যদি ওখানে ক্লিক করে লিখে দেন তাও হবে। সো আমি এখান থেকে এটা কপি করে নিলাম, বা এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পরে ওকে করলাম। ওকে করার পরে এখান থেকে মোশন প্রম্পটে গিয়ে এটাকে আমি পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ডে আমি ফর্ম টেমপ্লেট সিলেক্ট করে দিলাম অ্যান্ড ফাইন টিউনে অন করে দিলাম, মানে সাউন্ডটা যাতে আসে। এখন এখানে সেন্ড করে দিব, ওদের ওখানে আমি সেন্ড করে দিছি। এখন দেখুন এখানে আপনার ভিডিওটি চলে আসবে, ওরা বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিবে। সো এখন আপনাকে অপেক্ষা করতে হবে, হয়তো বা 1 মিনিট লাগতে পারে, 1 মিনিটের কম সময়ের মধ্যে হয়ে যায়, বা 1 মিনিট 10 মিনিট লাগতে পারে। সো আপনি এভাবে স্ক্রল করতে থাকবেন, আস্তে আস্তে স্ক্রল করতে থাকবেন, দেখবেন কোথায় আপনার ভিডিওটি আছে। সো আমি এই যে অ্যাট লাস্ট আমি আপনার ভিডিওটি খুঁজে পেয়েছি। আমার সময় লেগেছে 1.5 মিনিটের একটু বেশি। সো আপনারা যদি অ্যাপ থেকে বের হয়ে আসেন বা এই ডিসকর্ডের বাইরেও আসেন, তবেও আপনাকে যে নিকনেম দেওয়া আছে, সো এই নামে আপনার একটা নোটিফিকেশন আসবে, দেন আপনি খুঁজে বের করতে পারেন। কিন্তু সবচেয়ে নিরাপদ হয় যে আপনি সেন্ড করার পরে একটু পরে স্ক্রল করে নিজে খুঁজে বের করে। সো আমি এখানে ক্লিক করলে আমি আমার ভিডিওটি দেখতে পারবো যে আমার ভিডিওটি কেমন হয়েছে। সো ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। সো এখান থেকে উপরে ডান পাশের কোনায় একটি 3 ডট বাটন আছে। তো 3 ডট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন, এর মধ্যে শেয়ার আছে, সেভ আছে। সো আপনি কী করবেন, আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে ভিডিওটি সরাসরি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এভাবেই আপনারা ভিডিওটি বানাতে পারবেন।